এখন বাজে 5:45, আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফ্রম শ্রীকৃষ্ণা রেসিডেন্সি। আজকে ডেস্টিনেশন হচ্ছে আম্বালা। রাইট টাইম দেখাচ্ছে 6 ঘন্টা। গোড়া এটা একটু আটকে দিবি, থ্যাংক ইউ, হয়ে গেছে। সো উই উইল বি লিভিং মথুরা নাও। কমপ্লিটলি আনপ্ল্যান্ড একটা স্টপ, বাট ইয়া মথুরাতেও থাকা হয়ে গেল। একের পর একসব তীর্থস্থানে আমাদের থাকা হচ্ছে। এই গলিগালা দিকে বেরোবো। এই রে পা লেগে নেবে। ये चेयर जरा हटाएंगे, बैग लग जाएगी। भाई कौन दिखे रे? ओ बाबा, लेफ्ट लेफ्ट, चल चल चल, बादिक चल, बादिक चल, बादिक चल, डांडी गिंडी के में लगे जिस बादिक चल। हाँ तो सोया चल, सोया चल। दिस इज कॉल्ड गोवर्धन चौराहा। এখানে সিগন্যাল ফিগনাল সব অফ। এ তো পূর্ণিমার মতন অবস্থা রে। তা আবার 6টার সময়, 6:45 সময়, অসম্ভব বেরোবে না। নিমেষে হাইওয়ে পেয়ে গেলাম আমরা, NH-44। এই মুহূর্তে ওয়েদার বেশ ভালো আছে, আরাম লাগছে। রোদ উঠলেই সব শেষ হয়ে যাবে গ্যারেন্টি। একটা সুন্দর সানরাইজ দেখতে পাচ্ছি ডান দিক থেকে। আরে বাবা বম 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 বাজায় ফুলায় গল। এটা জায়গাটার নাম কি ভাই? গোবর্ধন, বৃন্দাবন। আমরা বৃন্দাবন ঢুকলাম, বাহ। চারধাম বৃন্দাবন, বাহ 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 বাহ, ক্যা বাত। চারধাম দেখা হয়ে গেল আমাদের, হ্যাঁ যে বাত। এখানে রেট হচ্ছে 98.22, 708.16, 7.21 लीटर्स। ये आगे रख के पैसा निकल रहे हैं, ऑनलाइन हो जाएगा ना फिर। हाँ, 6:31 বাজে, ফিউল আপ হয়ে গেল। এবার যতক্ষণ না খিদে পাচ্ছে ততক্ষণ টানবো। রোদের তাপ পারার আগে যতটা পারা যায় আমরা কভার করবো। এখান থেকে আম্বালা আর 322 কিলোমিটার দেখাচ্ছে। 4th ডের ফার্স্ট টোল প্লাজার সামনাসামনি আমরা পৌঁছে গেছি মথুরা থেকে বেরিয়ে। 6:50 অ্যাপ্রক্স বাজে। কারমান ফি প্লাজা, কারমান টোল প্লাজা ক্রস করছি আমরা। দাঁড়াতেই পারি চায়ের দোকানে। চলো, টি টাইম আমাদের, চা খেতে হবে, তাহলে আমাদের এনার্জিটা একটুখানি বুস্ট করবে আমাদের। চলো, দেখা হচ্ছে টি টাইমের পরে। এখন বাজে 7:03, চা খাওয়া হয়ে গেল। চাটা অত্যাধিক মিষ্টি ছিল আর পাতলা ছিল, 20 টাকা করে নিল, নট ওয়ার্থ ইট। পালওয়াল 33, ফরিদাবাদ 67, দিল্লি 93। বাবা, বাইক চালাতে চালাতে প্রায় দিল্লি চলে এলাম আমরা। উই আর নাও 276 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম আম্বালা। অ্যান্ড যে জায়গাটা আমরা ক্রস করছি সেই জায়গাটার নাম শ্রীনগর। এখন টাইম হচ্ছে 7:20। ঘোরা বলছি কি ভাই, এটা এত বড় ভিক্টোরিয়া, শুধু রানিটাই নেই। এটা কোনো হোটেল ফোটেল হবে মনে হয়, কনস্ট্রাকশান হচ্ছে। এখন 7:35 আর 256 কিলোমিটার্স বাকি। আমার রাইট সাইডের স্যাডেল ব্যাগের রেন কভারটা উড়ে বেরিয়ে চলে গেছিলো, জুবিন গিয়ে নিয়ে এলো। অনেকটা দৌড়ে বেচারা এই গরমের মধ্যে। হ্যাঁ, জুবিনকে অশেষ ধন্যবাদ তারা দৌড়ে গিয়ে নিয়ে আসার জন্য। এবার আমাদের একটা ব্রেকফাস্টের জায়গা দেখতে হবে, বিকজ সবারই খিদে পাচ্ছে। ওকে, চলে এসছি আজকের সেকেন্ড টোল প্লাজা। এটার নামটা ওদিকে দূরে পড়তে পারছি না। গাতপুরি টোল প্লাজা, বাইকের সংকীর্ণ রাস্তা। এখন টাইম হলো 7:46। উপরে মেট্রো লাইন দেখতে পাচ্ছি আমরা। উই হ্যাভ এন্টার্ড দি আউটস্কার্টস অফ দিল্লি। এখন বাজে সকাল 8টা। এখান থেকে আম্বালা আর হচ্ছে 239 কিলোমিটার্স। কলকাতা থেকে দিল্লি পৌঁছে গেছি নিজেদের বাইক নিয়ে, ফার্স্ট টাইম এই চূড়ান্ত গরমে। দ্যাটস কাইন্ড অফ অ্যান অ্যাচিভমেন্ট, পার্সোনাল অ্যাচিভমেন্ট বলবো। গুড গুড গুড। 31 কিলোমিটার্স মোর টু দিল্লি ফ্রম হিয়ার। মেট্রোটা দাঁড়িয়ে ওপরে একদম। 8:13 আর আমরা আমাদের থার্ড টোল প্লাজা ক্রস করছি আজকে। বাদরপুর টোল প্লাজা ক্রস করছি। দিল্লি ঢোকার আগে ফার্স্ট টোল প্লাজা। আমরা জাস্ট নাও তুগলকাবাদ স্টেশন ক্রস করলাম। এখান থেকে আম্বালা আরও 222 কিলোমিটার্স। পিটিয়ে দেখাচ্ছে 3 ঘন্টা 51 মিনিট। এখন টাইম 8:17। ডান দিকে গেলে নয়ডা। এই আন্ডারপাসটাতে ঢুকে যাচ্ছিলাম ভুল করে, এটা বাদিক দিয়ে নিয়ে গিয়ে এবার রাইট টার্ন নেবো এখান থেকে আমরা টুয়ার্ডস ন্যাশনাল হাইওয়ে 44 অ্যাগেন। আমাদের মেজরিটি রুটটা আমরা ন্যাশনাল হাইওয়ে 44 দিয়েই করছি।
এখন টাইম হচ্ছে 8:30 এবং বেশ গরম। এবার আমরা রিং রোড নিয়ে নেবো, সোজা গেলে নয়ডা, আমরা নেব রিং রোড। টাইম হচ্ছে 8:33, সারাইকালে খান ITO, নয়ডা যাবো না। এবারে এক্সপেক্ট করছি যে ট্রাফিকটা হালকা হবে, এক্সপেক্ট করছি, আবার দেখা যাক কী হয়। নট ইয়েট। এই মেরেছে, ঠিক দিকে যাচ্ছি তো? হ্যাঁ, ঠিক দিকে যাচ্ছি। একই অনেকক্ষণ বাদে চওড়া হাইওয়ে পেলাম, ন্যাশনাল হাইওয়ে 44টা ধরলাম। সাইডে বিশাল বড় ফ্যাক্টরি, কিসের কে জানে। একটা ছোট্ট বৃষ্টি লিন হয়ে গেল। চলো, আমরা টানা 100 কিলোমিটার মতন চালিয়ে ফেললাম, কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। কন্টিনিউয়াসলি ফ্লাইওভারের পর ফ্লাইওভার, রিং রোড পুরো এইরকম, কোনো খাবারের দোকান নাই, কিছু নাই। তো বাধ্য হয়ে একটু দাঁড়িয়ে জল খেলাম, পাটা ব্যথা হয়ে গেছিলো ট্রাফিকে। আর এবার গরমটা বাড়ছে, কারণ এখন টাইম হলো 9:24। আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। টাইম হলো গিয়ে 9:38 AM। দেখি কি পাওয়া যায় এখানে। এই পাহাড়টা কি রে? পাহাড়টা তো পুরো একদম ইন্ডিয়ার পাহাড় বানিয়ে রাজ কচুরি, আর আমার দই চলে এসছে, আর ছোলে ভাটারে আসছে। এই বালিশগুলো সরানো টেবিল থেকে, খাবার আনবে তো? এই তো একটা এয়ারসিট লাগিয়ে নেবো। এয়ার কুশন লাগিয়ে নেওয়া যেতে পারে, বল। ছোলে ভাটারে আগে। এখন বাজে 10:20, ব্রেকফাস্ট ওভার। এবার আমাদেরকে হাইওয়ে নিতে হবে। সেখান থেকে আর আন্দালা হচ্ছে 162 কিলোমিটার। টাইম হচ্ছে 2 ঘন্টা 41 মিনিট। যা গরম, এই 2 ঘন্টা 41 মিনিটের পর আরও 1 ঘন্টা তো স্টপসের জন্য অ্যাড করতে হবে মনে হচ্ছে। চলে এসছি আজকের 4th টোল। টাইম হচ্ছে 10:30, ভাঙ্গাল টোল প্লাজা। এখন বাজে 11:15। আমরা একটা ছোট্ট ওয়াটার ব্রেক নিলাম, কারণ এবারে লম্বা স্ট্রেচ আছে, হাইওয়েটা ওপেন আপ করছে যা মনে হচ্ছে। এখান থেকে আর 147 কিলোমিটার আর 122 কিলোমিটার বাকি। আমরা আরেকটা ওয়াটার স্টপ নিয়ে নিলাম পেট্রোল পাম্পে। রাইডিং জার্সি, ব্যালাক্লাভা ভিজিয়ে নিলাম, জলের বোতল ভরে নিলাম, ফ্লাস্ক ভরে নিলাম, হাইড্রেশন ব্লাডার, মোটামুটি জল আছে, ঠান্ডা জল ভরেছিলাম। আমরা জাস্ট নাও পানিপথ টোল প্লাজা ক্রস করলাম। এখান থেকে আম্বালার 105 কিলোমিটার। এখন বাজে 12:23। চলে এসছি আমাদের 6th টোল প্লাজা। जगह का नाम क्या है? क्या नाम है जगह का? जगह का नाम एक करनाल है, करनाल। अच्छा, कुरुक्षेत्र इस तरफ ही है? इस तरफ कुरुक्षेत्र आगे 21 किलोमीटर आगे। 21 किलोमीटर आगे। शुक्रिया। पिपली आएगा, पिपली से अंदर है कुरुक्षेत्र। हाँ जी, पिपली आएगा, पिपली से कट ले लेना अंदर। अच्छा, और रोड अच्छा। नहीं है वो, ओके। पिपली जगह आएगी, पिपली से अंदर जाना पड़ेगा। ठीक है ठीक है। हम जाएंगे अम्बाला। वाला जाना है? हाँ। तो सीधे चले जाओ, सीधे सीधे। ओके, है ना? शुक्रिया। कोई जरूरत नहीं। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন টাইম হলো 12:50। এখান থেকে আর মোটামুটি 60 কিলোমিটার বাকি। আমরা কার্নাল ক্রস করছি। সামনে গিয়ে পিপলি থেকে লেফট গেলে হচ্ছে কুরুক্ষেত্র। আমরা কুরুক্ষেত্র বাইপাস করে বেরিয়ে যাব। একই ট্রিপে এত বড় বড় সব ঐতিহাসিক শহর ক্রস করে বেরোচ্ছি। এটা ফ্লাইটে গেলে বা ট্রেনে করে গেলে তো সম্ভব হবে না। এসব জায়গায় দিয়ে পাস করার সময় লোকাল লোকজনদের সাথে কথা বলছি, এখানকার জল খাচ্ছি, এখানকার খাবার খাচ্ছি। এটা রোড ট্রিপ ছাড়া তো সম্ভব না। আর বাইকে তো মজাটা অন্য লেভেলে। ইউ ক্যান ফিল দ্য ওয়েদার অ্যান্ড ইউ ক্যান স্মেল দি এয়ার। 4 চাকার মধ্যে তো সেই ব্যাপারটাও নেই। গরমটা বাড়ছে না, বাকি সব ফাটাফাটি। ওয়েলকাম টু কুরুক্ষেত্র। আমরা নাকি কুরুক্ষেত্র ঢুকে গেছি। কি আওয়াজ? যমুনানগর, কুরুক্ষেত্র, উমনি, কুরুক্ষেত্র। এখান দিয়ে ঢুকে গিয়ে 4 কিলোমিটার, তারপরে কুরুক্ষেত্র। আমরা চলে এসেছি টুয়ার্স আম্বালা। আর এই মুহূর্তে এখান থেকে আম্বালা যা ডিস্টেন্স, এখানে টেম্পারেচারও তাই, 46 কিলোমিটার অ্যান্ড 46 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার বাইক দিচ্ছে লো ফিউল। মর্নিং রিফিউল।
আম্বালার হোটেলে ঢোকার আগে তেল ভরিয়ে নেবো। দ্যাট উইল বি আর লাস্ট স্টপ ফর টুডে। আর এখন টাইম হচ্ছে দুপুর 1টা। কুরুক্ষেত্রর এখানে 99.34 হচ্ছে রেট। পুরা ভর দিজিয়ে। হ্যাঁ, আমার ঢুকলো 929.82, 9.36 লিটার্স। ওই দূরে সানফ্লাওয়ারের ক্ষেত দেখা যাচ্ছে, ওই দূরে। কিছুক্ষণ আগে সামনে ছিল, মিস করে গেলাম, ক্যামেরাটা অন করতে পারিনি। ওই যে সানফ্লাওয়ারের ক্ষেত। এরকম সানফ্লাওয়ারের ক্ষেত আগে আমি দেখিনি কখনো। আম্বালা ক্যান্টনমেন্ট 20, লুধিয়ানা 132, জলন্ধর 194। আজকে আমাদের অ্যাকচুয়ালি জলন্ধর পৌঁছানোর কথা ছিল, বাট গতকালের মিস্ট্রিপের পরে আমাদের আজকে স্টে আম্বালা। ফার্স্ট টাইম রাইডিং থ্রু হরিয়ানা ইন ব্লিস্টারিং হিট অ্যাট 1:42 PM। এদিকে রাস্তা একটু খারাপ, মিডল লেনটা, আর বেশ বাম্পি, কিন্তু দুদিকে সবুজ বেশ সুন্দর আছে কিন্তু মে মাসেও। এবার আমরা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরবো, এটা ছেড়ে দিলাম, এই বাঁদিকে ঢুকে গেলাম। এই রাস্তাটা বেশ সুন্দর রে। এটা কি, এটা পদ্ম ফুলটা? आज़ादी की पहली लड़ाई का शहीद स्मारक। आज़ादी की पहली लड़ाई का शहीद स्मारक। বাদিকে চলে যাচ্ছে আমরা ক্যান্টনমেন্ট সোজা চণ্ডীগড় অ্যান্ড লুধিয়ানা। এবার বোধহয় হাইওয়েটা ছাড়তে হবে। যে হোটেলটা সিলেক্ট করেছি আমরা ম্যাপে, সেটা যেতে গেলে আমাদেরকে এবার হাইওয়েটা ছাড়তে হচ্ছে। ডান দিক কোনো সিগন্যাল নেই, এখানেও কোনো সিগন্যাল নেই। কোন দিকে স্টেশন? পিছনে? আচ্ছা, জগদ্রি 51, সাহারানপুর 92, রুরকি 124, হরিদ্বার 162। এখান থেকে রাইট টার্ন। ও বাবা, ঢুকি রে। हॉल किए थे 3 लोग का रूम। हॉल किए थे ना 3 लोग का रूम, बुकिंग नहीं किए थे। कब किया था? आज ही सुबह। इंक्वायरी थी सिर्फ। আমাদের লেট লাঞ্চ চলে এসছে। অনেক দিন বাদে আমরা চিকেন খাবো, বাটার চিকেন আর মালাই কাবাব। এখানে আছে রুটি আর পরোটা। আজকে আমাদের লাদাখ রাইডের 4th ডে, আর আজকে আমরা পৌঁছেছি আম্বালা। আমরা এখন উঠেছি হোটেল গ্রেস। আপনাদের রুমটা দেখিয়ে দিই। ডাবল বেড আছে এখানে একটা, গোড়াকে এক্সট্রা গদি দিয়ে নিচেই শুইয়ে দিয়েছি। এদিকে দুটো সোফা আছে, লাগেজ পুরো ঢাই করা, এদিকটা দেখাচ্ছি না, ও পুরো ঢেকে গেছে। এইদিকে টিভি আছে, এদিকে ওয়ার্ড্রোব আছে, এদিকে জানালা আছে। রুমটা বেশ ভালো, একটু ওই ভিনটেজ টাইপের। এসি আপাতত বন্ধ, কারণ কারেন্ট নেই, আবার জেনারেটরে চলছে। আর এই হচ্ছে ওয়াশরুম। বেডিং এরিয়াটা এইদিকে, মোটের ওপর রুম বেশ ভালো। মজার ব্যাপারটা হচ্ছে, জুবিন যখন প্রথমে এখানে এসে কথা বললো, তখন বললো 1800 টাকা। তারপরে নিজেই সেটাকে 1500 টাকা বানিয়ে দিল। প্রথমে যখন পেট্রোল পাম্প থেকে ফোন করেছিলাম, তখন কলেই বলেছিল যে 1500 টাকা রেট। তখন এক্সট্রা বেডের এক্সট্রা চার্জেস ওইসব কিছু বলেনি। তারপরে হোটেলে এসে যখন কথা বললাম, তখন বললো যে 1500 টাকা রুম রেন্ট, তার সাথে এক্সট্রা বেড নিলে সেটা প্লাস 300। তো আমরা 1800 মেনেই চলছিলাম। তারপরে বিল পে করতে গেলাম যখন, তখন তো বললো যে 1500 ही कर देंगे आपका, এক্সট্রা বেড লেগেই 1500 कर देंगे। সবচেয়ে ভালো হোটেলটাতে আমাদের সবচেয়ে সস্তায় হয়ে গেল। খাবারও তো ভালোই পেয়েছি এখানে, পাশে কোনো একটা রেস্টুরেন্ট থেকে খাবার এলো আমাদের। হ্যাঁ, কত 1100 টাকা মতন গেল না? এতদিন এই আলু পনির খাওয়ার পরে আজকে ফাইনালি চিকেন পেয়ে কেমন ধর্মে প্রাণ ফেরত আয়া। ঘাস ফুস খেলাম এতদিন। আমরা যেখানেই যাচ্ছি, ফার্স্ট হচ্ছে বাইকের নাম্বার প্লেট দেখছে WB, ভাবছে বেঙ্গল সে চলো একটু কাঠি করি। কাহা সে আয়ে? আমরা বলি কলকাতা সে। ওয়াহা তো সব মচ্ছি খাতে হোঙ্গে। খাতে, এটা হয়ে গেল ফার্স্ট। এরপরে হচ্ছে সেকেন্ড টপিক, মমতা জি কো তো হটা দিয়ে ইস বার, বিজেপি মোদি আ গয়া ইস বার, সরকার বদল দিয়ে। সব জায়গায় যে দেখছে এক কথা বলেই যাচ্ছে। হোটেল হোক, গ্রাম হোক, শহর হোক, পেট্রোল পাম্প, এই দুটো প্রশ্ন বাঙালিদের এরা কমন। মাছ আর মমতা। এই স্টিরিওটাইপটা যাচ্ছেই না। রাইড করতে পেরেও শান্তি নেই। এই তো ভোট গেল। সো আজকের ব্লগটা এখানেই হেন্ড করছি। আগামীকাল আমরা এখান থেকে যাব জম্মু। আমরা প্ল্যান করছি তাড়াতাড়ি 3টে থেকে 4টের মধ্যে বেরিয়ে যাওয়ার, দেখি কখন বেরোতে পারি। টিল দেন, গুড বাই, গুড নাইট। দিস ইজ গৌরব সাইনিং অফ ফ্রম বাঙালি ব্যাকপ্যাকার। বাই বাই।